হ্যালো গাইস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার মুভি ওয়ার 2। এই মুভি মূলত ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স এর ষষ্ঠ মুভি, যেখানে আগে আমরা পেয়েছি এক থা টাইগার, টাইগার জিন্দা হে, ওয়ার, পাঠান, টাইগার 3। আর এবার নতুন অধ্যায় শুরু হলো কবির ভার্সেস খালিদের লড়াই। মুভিতে আছে ঋত্বিক রোশন মানে কবির, এনটিআর যে হলো স্পাই আজাদ, এবং কায়রা আদভানি এজেন্ট আদিতি। ছবি ডিরেকশন করেছেন আয়ন মুখার্জি। এবার চলো শুরু করি পুরো মুভির মধ্যে। মুভির শুরু হয় এক ভয়ঙ্কর সিক্রেট মিশন দিয়ে। ভারতীয় অফিসাররা জানতে পারে দেশের মধ্যে প্রবেশ করেছে এক রহস্যময় আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের নেতা হচ্ছে আজাদ মানে এনটিআর, একজন রকচটা স্পাই যে আগে অন্য দেশের হয়ে কাজ করত, কিন্তু এখন সে নিজের ব্যক্তিগত প্রতিশোধের জন্য ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে। জানে এই মিশন সামলাতে হলে একমাত্র ভরসা কবির মানে ঋত্বিক রোশন। কবির আগের ওয়ার 2019 ছবির পর লোকচক্ষুর আড়ালে চলে যায়, কিন্তু এবার তাকে আমরা ফিরিয়ে আনা হয়। আজাদ শুধুমাত্র একজন ভিলেন না, সে একজন জিনিয়াস মাস্টার মাইন্ড। তার লক্ষ্য ভারতের ইন্টেলিজেন্স সিস্টেমকে ভেঙে দেওয়া। সে আন্তর্জাতিক সন্ত্রাসীদের সাথে হাত মেলায় অপারেশন ব্ল্যাক স্টর্ম নামের এক ভয়ঙ্কর প্ল্যান শুরু করে। তার উদ্দেশ্য ভারতের এজেন্টদের খতম করা, দেশের ভেতরে গোপন আক্রমণ চালানো এবং সরকারের গোপন তথ্য ফাঁস করে দেওয়া। এখান থেকে কবির বনাম আজাদের দ্বন্দ্ব শুরু। তারপর কবিরকে পাঠানো হয় ইউরোপে এক মিশনে, যেখানে সে প্রথমবারের মতো মুখোমুখি হয় আজাদের সাথে। দুজনের ফাইট সিন অসাধারণ, গাড়ি চেস, হেলিকপ্টার থেকে ঝাঁপ দেওয়া, একের পর এক হাই কন্টেন্ট স্টান্ট। কিন্তু কবির বুঝে যায় আজাদ কোনো সাধারণ ভিলেন নয়, সে সবসময় 2 কদম এগিয়ে চিন্তা করে। এখান থেকে মুভিতে নতুন চরিত্র এজেন্ট আদিত্য মানে কায়রা আদভানি। সে একজন টেক স্পেশালিটিস্ট যে কবিরের টিমে যুক্ত হয়। আদিতি এবং কবিরের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেও জানে আজাদকে হারানো সহজ নয়। মুভির মাঝামাঝি সিনে এক অস্থির টুইস্ট আছে। আজাদ আগে একজন এজেন্ট ছিল, কিন্তু নিজের পরিবারকে হারায় এক গুপ্ত মিশনে। তার বিশ্বাস ভারতীয় ইন্টেলিজেন্স তার জীবন নষ্ট করেছে, এখন সে প্রতিশোধ নিতে চাচ্ছে। এই ব্যাক স্টোরি দেখায় আজাদ একদম কালো চরিত্র নয়, বরং তার ভেতরে দুঃখ, কষ্ট, ঘৃণা, প্রতিশোধ সব কিছু মিলেমিশে আছে। গল্পের গতি আরও বাড়তে থাকে যখন কবির জানতে পারে আজাদ শুধু ভারত নয়, বরং পুরো এশিয়াকে অস্থির করতে চাচ্ছে। সে নিউক্লিয়ার ওয়েপন হাতিয়ে নিতে চায়। একটা চমকপ্রদ দৃশ্য দেখা যায়, আজাদ তার টিম নিয়ে মিডল ইস্টে ভয়ঙ্কর অ্যাটাক চালায়। শেষের দিকে কবির আজাদ মুখোমুখি হয় ভারতের মাটিতে। এই ক্লাইম্যাক্স ফাইট একেবারে ধ্বংসাত্মক। ট্রেনের উপর লড়াই, এয়ারফোর্সের জেট আক্রমণ, হাতাহাতি ও স্টান্ট। শেষে কবির জয় পায়, কিন্তু আজাদকে মেরে ফেলে না, কারণ সে বুঝে যায় আজাদ পুরোপুরি ভিলেন না, বরং এক ভুল পথে চালিত একটা এজেন্ট। মুভির শেষে বড় একটা সারপ্রাইজ আছে। কবিরের সাথে পাঠান মানে শাহরুখ খান ও টাইগার সালমান খানের নাম উঠে আসে। ইঙ্গিত দেওয়া হয় পরের সিনেমায় তারা সবাই একসাথে আসবে, অ্যাভেঞ্জার্স স্টাইলে ক্রস ওভার করবে। ওয়ার 2 শুধু কবিরের গল্প নয়, এটা ভারতের গোয়েন্দা জগতের এক নতুন অধ্যায়। অসাধারণ অ্যাকশন, ভিজুয়ালাইজেশন, ইফেক্ট, আবেগ আর চমকপ্রদ টুইস্ট নিয়ে ভরপুর এই মুভিটা। এই ছিল ওয়ার 2-র এক্সপ্লেনেশন। আমি জানি না আপনাদেরকে কতটুকু এক্সপ্লেন করতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি পুরোটা এক্সপ্লেন করার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কী মুভি চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। অপেক্ষায় রইলাম নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশনের জন্য। এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।